হস্তমৈথুন ছাড়ার পর ব্যক্তি এটাই চিন্তা করে যে কতদিন লাগবে সবকিছু ঠিকঠাক হতে, কতদিনে আমি আবার স্ট্রং হয়ে উঠব, কতদিনে আমার হারানো বীর্য ফিরে আসবে। হস্তমৈথুনের নেশায় জড়াতে যতটা না সময় লাগে, এই অভ্যাস ছাড়তে সময় লাগে বহুদিন। ব্যক্তি যখন প্রথম পিচকারি নাড়াতে শুরু করে তখন সে চিন্তাই করে না এটা খারাপ, এটা বাজে, এটা ক্ষতিকর। তখন সে চরম মজার মধ্যে দিনরাত ডুবে থাকে। যত দিন মাস বছর পেরোতে থাকে ততই তার নোংরামির পরিমাণও বাড়তে থাকে, বীর্যনাশের মাত্রাও বেড়ে চলে নির্দ্বিধায়। কিছু সময় পর সে বুঝতে পারে এই অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে তার মধ্যে নানান শারীরিক ও মানসিক প্রবলেম শুরু হয়। তখন সে চায় এই কাজ ছেড়ে দিতে, কিন্তু দীর্ঘদিনের এই নোংরা মজাদার অভ্যাস সে ছাড়তে পারে না কিছুতেই। দু একদিন যেতে না যেতেই সব ভুলে বীর্যনাশ করেই ফেলে। আর এভাবেই কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ বা 15 বছর পার করে ফেলে হাতের কাজ করে করে। বেশিরভাগ ব্যক্তি সাধারণত মোবাইলে অশ্লীল ভিডিও দেখেই হস্তমৈথুন করে থাকে। অর্থাৎ কেউ যদি অশ্লীল ভিডিও দেখা বন্ধ করতে পারে তাহলে হাতের কাজ করার পরিমাণও অনেক কমে যাবে। কিন্তু এই কথাটা বলা যতটা সহজ, বাস্তবে তা মেনে চলা ততটাই কঠিন। কারণ মোবাইল তথা সোশ্যাল মিডিয়াতে অশ্লীল জিনিসে ছড়াছড়ি, অনেকে না চাইতেও সেগুলি চোখের সামনে চলে আসে। ব্যক্তি জোর করে ইগনোর করলেও একটা সময় পর তার মন দুর্বল হয়ে পড়ে এবং আবারও সে বীর্যনাশ করে ফেলে। এমনই ঘটনা ঘটতে থাকে প্রায় প্রতিটি হস্তমৈথুনকারী ব্যক্তির সাথে। আর এসব দেখে আশ্চর্য হওয়ারও কিছু নেই, কারণ যে কাজ ব্যক্তি নিয়মিত প্র্যাকটিস করে সেই কাজ অত সহজে ছাড়া যায় না। আপনি যদি প্রতিদিন একটি বিষয় পড়া প্র্যাকটিস করেন তাহলে কি আপনি সেই পড়া ইচ্ছে করলেও ভুলে যেতে পারবেন? ঠিক তেমনই হস্তমৈথুনের ক্ষেত্রেও। অর্থাৎ কোনো কাজ বা অভ্যাসকে ত্যাগ করতে চাইলে সেই কাজকে যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। অর্থাৎ আপনি যদি হস্তমৈথুন ছাড়তে চান তাহলে আপনাকে ভাবতে হবে যে হস্তমৈথুন ছাড়া অনেক সহজ। আপনার মনকে সবসময় বলতে হবে বীর্যনাশ খারাপ, এতে বডি মাইন্ড ব্রেনের ক্ষতি হয়, অর্থাৎ এটা আমাকে ছাড়তেই হবে। আর এর বদলে ভালো ভালো কাজগুলো আমাকে করতে হবে যাতে আমি লাইফে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজেকে সাকসেসফুল করে তুলতে পারি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। না হলে আমারও অবস্থা হবে সেই সব বিবাহিত ব্যক্তির মতো যারা বিয়ের পরেও পিচকারি নাড়ানো ছাড়তে পারে না, নিজের ওয়াইফকে সুখী রাখতে পারে না, যারা নিয়মিত ডাক্তারের পিছনে খরচ করে অর্থহীন হয়ে পড়ে। এই ধরনের বিবাহিত ব্যক্তি অনেকেই আছেন। তবে চিন্তার কিছু নেই, কারণ এই প্রবলেমকে সলভ করবে নেচার মানিয়ার লিপটাপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। অর্থাৎ স্বাস্থ্য যে এক বিশাল সম্পদ তা এর থেকেই প্রমাণিত হয়। যুবক বয়সে আপনি যত পিচকারি নাড়িয়ে বীর্যনাশ করুন আপনার খুব একটা প্রবলেম হবে না, কারণ এই বয়সে শরীর দ্রুত বীর্য উৎপন্ন করে। কিন্তু এই অভ্যাস বজায় থাকলে পরবর্তীতে শরীর বীর্যহীন হয়ে পড়বে এবং আপনি একজন অসহায় দুর্বল কাপুরুষে পরিণত হয়ে উঠবেন। শুধু তাই নয়, বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে বীর্য উৎপাদনের হারও অনেক কমে যাবে। সুতরাং বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে যদি আপনি এই ক্ষতিকর নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টা না করেন তাহলে পরবর্তীকালে এই ছোট্ট সমস্যা আরো বড় আকার ধারণ করবে। তখন বসে বসে চোখের জল ফেলা আর আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি আপনি আগের সপ্তাহে 7 দিনই হস্তমৈথুন করে থাকেন তাহলে এই সপ্তাহে অন্তত চেষ্টা করুন 6 বার করার, নেক্সট 5 বার এবং তারপরের সপ্তাহে 4 বার। এইভাবে ধীরে ধীরে একটা টার্গেট ফিক্স করে যদি আপনি এটি কমাতে চেষ্টা করেন তাহলে আপনি খুবই দ্রুত এই জাল কেটে বেরিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে বৃদ্ধি পাবে শক্তি, সামর্থ্য ও জ্ঞানের আলো। আপনি খুঁজে পাবেন এক নতুন আনন্দময় সুন্দর জীবন।